code forces round 672 division 2 a number problem cube sorting তো এখানে বলছে কি প্রবলেম স্টেটমেন্টে এটাই বলছে যে তোমাকে একটা নন ডিক্রিজিং অর্ডারে শর্ট করতে হবে ঠিক আছে এখন নন ডিক্রিজিং অর্ডারে শর্ট করতে হবে তোমাকে n কিউব দেওয়া থাকবে এবং ভলিউম প্রত্যেকটা i কিউবের জন্য ভলিউম ai দেওয়া থাকবে এই ai ভেরিয়েবল গুলোকে তোমাকে নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হবে তোমার বলছে যে টু অ্যাচিভ হিজ গোল ওয়েটলি ক্যান এক্সচেঞ্জ টু নেইবারিং কিউবস মানে বলছে যে তুমি একমাত্র নেইবারিং কিউবস গুলোকে এক্সচেঞ্জ করতে পারবা তার পাশেরটা শুধুমাত্র তার পাশেরটা শুধু লেফট মোস্ট এবং রাইট মোস্ট এই দুইটাই তুমি একমাত্র এক্সচেঞ্জ করতে পারবা কিরকম দেখাই আমি যে এরকম দেখো 1 2 5 2 1 হ্যাঁ দেখো এটার সাথে এটা এক্সচেঞ্জ করতে পারবা তো 5 এখানে চলে আসলো এই 5 এর সাথে তুমি এই 1 এর এক্সচেঞ্জ অন এর এক্সচেঞ্জ করতে পারবা এই 2 এর সাথে কিন্তু তুমি ডাইরেক্টলি অন এর এক্সচেঞ্জ করতে পারবা না এটাই বলছে এটাই জাস্ট বলছে আর কিছু না এটা দ্বারা তো দেখো তারপরে কি বলছে তারপরে বলছে যে দেয়ার ইজ এ প্রবলেম ঠিক আছে তোমার বলছে যে উইটলি খুব ইম্পেশেন্ট অধৈর্য হয়ে যায় সে মাত্র এতটুকু অপারেশন n ইনটু n মাইনাস 1 বা 2 মাইনাস 1 এক্সচেঞ্জ অপারেশন করতে পারে এর থেকে যদি বেশি অপারেশন হয়ে যায় তাহলে সে বোরিং হয়ে যায় সে আর করে না তো সে তার ওয়ার্কটা তখন করে না তখন সেই ক্ষেত্রে একমাত্র নো হবে সেটাই বোঝা গেছে আদারওয়াইজ ইয়েস হবে ঠিক আছে এখানে যেটা বলছে আর কি তো এখন আমরা একটু বুঝি কখন ইয়েস হবে কখন নো হবে সেটাই তো দেখো আমি যদি এরকম নেই 5 3 2 1 এখানে দেখো আমি যদি 3 এর সাথে 5 কে এক্সচেঞ্জ করলাম তো 5 এই পজিশনে আসলো 2 এর সাথে 5 কে এক্সচেঞ্জ করলাম 5 এই পজিশনে আসলো 5 এর সাথে 1 কে এক্সচেঞ্জ করলাম 5 এর সাথে 4 কেও এক্সচেঞ্জ করলাম তো এই ক্ষেত্রে 5 এর জন্য আমার টোটাল অপারেশন লাগছে হলো 4টা ঠিক আছে তারপরে জিনিসটা কিরকম হয়ে দাঁড়াইছে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে 3 2 1 4 5 তারপরে এই 3 এর জন্য আমার 3 এর সাথে 2 কে এক্সচেঞ্জ করতে হবে 3 এই পজিশনে চলে আসলো আবার 3 এর সাথে 1 কে এক্সচেঞ্জ করতে পারবো তো 3 এই পজিশনে আসলো 3 থেকে 4 বড় যেহেতু এখানে এক্সচেঞ্জ করার কোনো দরকার নাই তো 3 এর জন্য আমরা টোটাল এক্সচেঞ্জ করতে পারবো হলো দুইটা তো আমার দাঁড়াইছে কিরকম 2 1 3 4 5 তো আমার এভাবেই বলছে যে আমি এভাবে এক্সচেঞ্জ করতে পারবো শুধু নেইবারিং এলিমেন্ট গুলা তো এই 2 আর 1 আমি এক্সচেঞ্জ করতে পারবো সেক্ষেত্রে 1 2 3 4 5 তো এই ক্ষেত্রে কিন্তু আমার নন ডিক্রিজিং অর্ডারে শর্ট হয়ে গেছে ঠিক আছে এই নন ডিক্রিজিং অর্ডারে শর্ট করতে আমার টোটাল কয়টা লাগছে আমার 2 এর জন্য একটা লাগছে টোটাল লাগছে আমার 7টা তো এই যে 7টা এক্সচেঞ্জ অপারেশন আমি করছি তো আমাকে শর্তে বলা হয়েছিল n ইনটু n মাইনাস 1 ভাগ 2 মাইনাস 1 তো টোটাল এটাই কটা আছে 5 ইনটু 4 ভাগ 2 মাইনাস 1 টোটাল আসে 9টা তো এই 9 কি 7 এর থেকে বড় তো সেই ক্ষেত্রে তো আমার এটা কি হবে ইয়েস হবে কারণ সে কয়টা এক্সচেঞ্জ করতে পারে 9টা কিন্তু আমাদের এক্সচেঞ্জ লাগছে কয়টা 7টা তো সেই ক্ষেত্রে ইয়েস হবে তো আমরা দেখব এখন কোন ক্ষেত্রে নো একমাত্র কোন ক্ষেত্রেই নো হওয়া পসিবল সেটাই আমরা দেখব এখন তো দেখো নো হওয়া কখন কখন পসিবল যদি আমি 5 4 3 2 1 তো এখানে দেখো আমার আমি 5 এর সাথে 4 কে এক্সচেঞ্জ করব
তারপরে 5 এখানে আসবে, 5 এর সাথে 3 কে এক্সচেঞ্জ করব, 5 এখানে আসবে, 5 এর সাথে 2 কে এক্সচেঞ্জ করব, এভাবে এক্সচেঞ্জ করতে থাকবো। তো 5 এর জন্য আমার টোটাল অপারেশন কয়টা লাগলো? 5 এর জন্য আমার টোটাল অপারেশন লাগছে 4টা। তো আবার আমি তারপরে দাঁড়াইছে আমার কিরকম জিনিসটা এরকম 4 3 2 1। তো 4 এর জন্য আমার কয়টা এক্সচেঞ্জ করতে হবে? 4 এর সাথে 3 এক্সচেঞ্জ করতে হবে 4 এই পজিশনে, দেন 2 এর সাথে এক্সচেঞ্জ করতে হবে, দেন 1 এর সাথে এক্সচেঞ্জ করতে হবে। তাহলে 4 এর জন্য আমার কয়টা হয়েছে দাঁড়াইলো? 3টা। ঠিক তেমনি 3 এর জন্য আমার কয়টা দাঁড়াবে? 3 এর জন্য আমার এই দুইটা এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই 3 এর সাথে এই দুইটা 2 আর 1 এক্সচেঞ্জ করতে হবে। সেই ক্ষেত্রে 3 এর জন্য আমার দাঁড়াইছে কয়টা? দুইটা। ওকে, তো 2 আর 1 এর জন্য মধ্যে আমার 2 আর 1 এর সাথে এক্সচেঞ্জ করতে হবে পরে, তখন আমাকে দাঁড়াবে 2 এর জন্য একটা, ঠিক আছে? তো আমার টোটাল এখন হয়ে গেছে নন ডিক্রিজিং অর্ডারে শর্ট করে ফেলছি আমি। তো নন ডিক্রিজিং অর্ডারে শর্ট করতে আমার টোটাল অপারেশন এই ক্ষেত্রে কয়টা লাগছে? এ 10টা, ঠিক আছে? তো 10টা যদি নন ডিক্রিজিং অর্ডারে লাগে তাহলে এই ক্ষেত্রে আমার এলিমেন্ট কয়টা ছিল? 9টা, ঠিক আছে? কিন্তু আমার এই ক্ষেত্রে আমি মানে এক্সচেঞ্জ করতে পারতাম কয়টা? 9টা। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমার টোটাল এক্সচেঞ্জ অপারেশন লাগছে 10টা। তো আমার যদি টোটাল অপারেশন লাগে 10টা, তার মানে কি বেশি হয়ে গেছে। সে এই ক্ষেত্রে সে অধৈর্য হয়ে গেছে, অধৈর্য হয়ে যাওয়ার কারণে তার মানে সে আর গণনা করেনি, সে আর এক্সচেঞ্জ করেনি, সেই ক্ষেত্রে নো হয়ে যাবে। তো আমি একটা জিনিস খেয়াল করো তোমরা, যদি এখানে প্রত্যেকটা এলিমেন্টই ইনক্রিজিং অর্ডারে থাকে, যেমন মানে ডিক্রিজিং অর্ডারে থাকে, সরি ডিক্রিজিং অর্ডারে থাকে, যেমন 5 এর পরে 4 কমছে, 4 এর পরে 3 কমছে, 3 এর পরে 2 কমছে, 2 এর পরে 1 কমছে, তার মানে কি আমার এলিমেন্ট ডিক্রিজিং হয়েছে। যদি প্রত্যেকটা এলিমেন্টই ডিক্রিজিং হয় সেই ক্ষেত্রে একমাত্র নো হওয়া পসিবল। কি হবে সেটা আমি দেখাচ্ছি। ধরো এরকম ছিল 5 4 3 1 2। দেখো এই ক্ষেত্রে 5 এর সাথে তোমার 4 এর এক্সচেঞ্জ হবে, 5 এর সাথে সবগুলোর এক্সচেঞ্জ হবে। তো 5 এর জন্য 4টা। তারপরে দেখো 4 এর জন্য কয়টা এক্সচেঞ্জ করতে হবে? 4 এর জন্য তোমার এই 3টা এক্সচেঞ্জ করতে হবে। তো 4 এর জন্য 3টা, আর এই 1 এর জন্য তোমার কয়টা এক্সচেঞ্জ করতে হবে? না সরি, তো এই 4 এর জন্য তোমার 3টা এক্সচেঞ্জ করতে হবে। এখন 3 এর জন্য এক্সচেঞ্জ করতে হবে কয়টা? তোমার 3 এর জন্য তোমার 1 আর 2 এক্সচেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে দুইটা। এখন দেখো 1 আর 2 এটার ক্ষেত্রে তোমার এক্সচেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ এটা অলরেডি ইনক্রিজিং অর্ডার আছে। সো এখন দেখো টোটাল অপারেশন তোমার কয়টা লাগছে? 9, 9টা লাগছে। এখন তোমার কয়টা দরকার? তুমি কয়টা এক্সচেঞ্জ অপারেশন করতে পারো? 9টা। তো যেহেতু দুটো সমান সেক্ষেত্রে ইয়েস হবে। তো এই ক্ষেত্রে ইয়েস হবে। তো আমরা একটা জিনিস দেখতেছি, একটা এলিমেন্টও যদি ইনক্রিজিং অর্ডারে থাকে, একটা এলিমেন্টও যদি ইনক্রিজিং অর্ডারে থাকে সেই ক্ষেত্রে আমার ইয়েস হবে। অ্যাট লিস্ট একটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলাই ইনক্রিজিং অর্ডারে থাকুক ইয়েস হবে। যদি একটা থাকে অন্তত পক্ষে তাহলেই সম্ভব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি একটাই থাকে তাহলে সম্ভব। আর প্রত্যেকটা এলিমেন্টই যদি ডিক্রিজিং অর্ডারে থাকে সেই ক্ষেত্রেই একমাত্র নো হওয়া পসিবল। তো আমরা আরেকটু দেখি, আরেকটু ক্লিয়ার করে দিই আমি বিষয়টা। Right. দেখো এই ক্ষেত্রে 5 এর সাথে আমি 1 কে এক্সচেঞ্জ করতে পারবো, 5 এর সাথে আমি 2 কে এক্সচেঞ্জ করতে পারবো, 5 এর সাথে আমি 3 কে এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে আমি কি 6 কে এক্সচেঞ্জ করতে পারবো না? তো 5 এর জন্য আমার টোটাল অপারেশন হচ্ছে 3টা। 1 এর জন্য আমার কোনো দরকার নাই, 2 এর জন্য দরকার নাই, 3 এর জন্য দরকার নাই। তার মানে আমার কি টোটাল 3টা অপারেশনে হয়ে যাচ্ছে না? এই ক্ষেত্রেই তো আমার শর্ট হয়ে যাচ্ছে। তো এখানে দেখো আমার এখানে একাধিক ইনক্রিজিং অর্ডার আছে, সেক্ষেত্রে ইয়েস। তো আমি এটাও দেখাইছি যে একটা ইনক্রিজিং এখন যদি এরকম থাকতো, ধরো 5 6 5 2 3 2 1,
ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার এটার জন্য লাগতো কয়টা এক্সচেঞ্জ, 6 এর জন্য লাগতো এক্সচেঞ্জ, 6 রে এখানে আনতে হইতো, 6 রে এখানে আনতে হইতো, 6 রে এখানে আনতে হইতো, 6 রে এখানে আনতে হইতো। তাহলে টোটাল লাগতো 6 এর জন্য 4টা, 5 এর জন্য লাগতো 3টা, ঠিক আছে? আবার 3 এর জন্য লাগতো 2টা। তো এই ক্ষেত্রে কিন্তু 3 এর জন্য লাগতো 2টা, 2 এর জন্য লাগতো একটা। এই ক্ষেত্রে কিন্তু টোটাল অপারেশন হয়ে যাচ্ছে 10টা, কিন্তু তোমার টোটাল অপারেশন কয়টা লাগতো? করতে পারছো তুমি 9টা। তো এই ক্ষেত্রেও তুমি হেরে যাচ্ছ। মানে একমাত্র প্রত্যেকটা এলিমেন্টই যদি ডিক্রিজিং অর্ডারে থাকে সেই ক্ষেত্রেই নো হওয়া পসিবল, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এখন যদি একটা এলিমেন্টও যদি ইনক্রিজিং অর্ডারে থাকে সেই ক্ষেত্রে আমরা আবার একটু দেখি। একটা এলিমেন্টের ক্ষেত্রে একটা এলিমেন্টও যদি ইনক্রিজিং অর্ডার থাকে, যেমন দেখো 5 4 3 1 2, দেখো এটার ক্ষেত্রে আবার দেখো একটু, তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে এটা দেখলে ভালো মতো। তো এখানে দেখো 5 এর জন্য এক্সচেঞ্জ অপারেশন করতে হইতেছে কি এই 4টা, ঠিক আছে? 5 এর জন্য, 4 এর জন্য এই 3 কে এক্সচেঞ্জ করতে হইতেছে, 1 কে এক্সচেঞ্জ করতে হইতেছে, 2 কে এক্সচেঞ্জ করতে হইতেছে। তার মানে কি 3টা, ঠিক আছে? 4 এর জন্য 3টা, 5 এর জন্য ছিল 4টা, আর এই 3 এর জন্য হলো এই 2টা, 1 আর 2 কে। আর 1 আর 2 তো ইনক্রিজিং অর্ডারে আছেই, তো আমার আর দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল অপারেশন হয়েছে 9টা। আমার এই ক্ষেত্রেও 9টা ছিল। তো এটাই আমি বলতে চাইছি, জাস্ট এটাই, আর কিছু না। আমার এই ক্ষেত্রে ইয়েস হবে যে যদি একটা এলিমেন্টও ডিক্রিজ, একটা এলিমেন্টও যদি ইনক্রিজিং অর্ডারে থাকে তাহলেই এই ইয়েস হয়ে যাবে। আর যদি প্রত্যেকটা এলিমেন্টই ডিক্রিজিং অর্ডারে থাকে তাহলেই নো হয়ে যাবে। তো জিনিসটার লজিকটা তুমি এখন চিন্তা করো। কারণ তুমি যদি প্রত্যেকটা এভাবে কইরা এক্সচেঞ্জ করে কাজ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমার এত বড় ডাটায় তোমার এক সেকেন্ডে হবে না, শুধু তুমি টাইম লিমিট খাবে। তো তোমাকে একটা ট্রিক্স চিন্তা করতে হবে যে কয়টা এলিমেন্ট ডিক্রিজিং অর্ডার আছে, আমি জাস্ট সেটাই কাউন্ট করবো, আর কিচ্ছু না। দেখো 5 4 3 2 1। তো আমি এখানে চেক করব এটা থেকে, এই যে আমি যদি এখান থেকে ইটারেটরটা চালাই, তো আমি যদি একটা অ্যারে নিই, এই অ্যারের এই আই পজিশন, আমি যদি আই পজিশন এটা ধরি, এই আই পজিশন যদি ছোট থাকে এই অ্যারের আই মাইনাস ওয়ান থেকে, আগের ইন্ডেক্সটা থেকে যদি ওই এলিমেন্টটা ছোট থাকে, তাহলে দেখো আমি এক করে এখান থেকে এক ছোট আছে এক করে বাড়াবো, এখান থেকে এক ছোট আছে এক করে বাড়াবো, এখান থেকে এক ছোট আছে এক করে বাড়াবো, এখান থেকে এক ছোট আছে এক করে আমি কিন্তু এখানে সি এর মান ধরে নিলাম এক। তাহলে টোটাল আমার কয়টা ডিক্রিজিং অর্ডার এলিমেন্ট আছে? আমি এক কেন ধরে নিলাম? এই এলিমেন্টটা তো আমি কারোর সাথে, মানে এই এলিমেন্টটা তো ডিক্রিজিং অর্ডার আছে, এটা তো আমি নেই নাই, সো এটার জন্য আমি এক ধরে নিলাম ফার্স্টেই। তো টোটাল হয়ে গেল আমার 5। যেহেতু এই 5টা এলিমেন্টই ডিক্রিজিং অর্ডারে আছে সেই ক্ষেত্রে নো হবে। তো সেটাই হলো ট্রিক্স, আদারওয়াইজ ইয়েস হবে। তো আমি তোমাদেরকে কোডটা দেখে দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো, দেখো আমি কি করছি, এখানে একটা ভেক্টর নিছি, ভেক্টর নিয়ে ইনপুট নিছি। ইনপুট নেওয়ার পর আমি কি করছি, এই ওয়ান আমি বলছিলাম ওয়ান থেকে আমি আগের ইন্ডেক্স গুলো চেক করব, ওয়ান থেকে আমি আগের ইন্ডেক্স ডেলিভারি ইন্ডেক্স চেক করছি। এবং সেটা যদি ই বড় হয়, অর্থাৎ আমার যদি আমি দেখতেছি কয়টা ডিক্রিজিং অর্ডার এলিমেন্ট আছে, তা আমার কয়টা ডিক্রিজিং আছে আমি কাউন্ট করছি, ডিক্রিজিং হলে আমি কাউন্ট করে দিচ্ছি। তো ডিক্রিজিং হয়ে আমি দেখতেছি যদি ডিক্রিজিং এলিমেন্টটা n এর সমান হয়, মানে আমার টোটাল এলিমেন্টের সমান হয়, তাহলে নো হয়ে যাওয়া পসিবল। এটা কিভাবে আমি এক্সপ্লেনেশনে দেখাইছি। আদারওয়াইজ সব ক্ষেত্রে ইয়েস। এটাই, জাস্ট এটাই লজিক, জাস্ট সিম্পল লজিক, জাস্ট এটাই। তো আশা করি সবাই বুঝতে পারছো, এটাই আসলে লজিক ছিল, আর কিছু না।